নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে মেলবোর্নে শাক সবজি, ফল, ডিম, দুধ, মাছ, মাংস এরকম নানা রকম সাধারণ জিনিসের কিরকম দাম হয়। আর আমি ভিডিওতে সেই সব শাকসবজি বা ফলমূল বা জিনিসপত্রের দামই শেয়ার করব যেগুলো আমাদের দেশে খুব সহজেই পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি যে 1 AUD মানে একটা অস্ট্রেলিয়ান ডলার আমাদের দেশের প্রায় 55 টাকা 46 পয়সার সমান। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। তো চলে এসেছি কোলস সুপার মার্কেটে নিজেদের ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে এবং তোমাদের সাথে এখানকার জিনিসপত্রের দাম দক্ষিণা শেয়ার করতে। তো প্রথমেই দেখায় ব্লুবেরি। এই 125 গ্রাম ব্লুবেরির বক্সগুলোর দাম $7 মানে 388 টাকা আর 3110 টাকা পার কেজি। এখানে অনেক রকম আপেল পাওয়া যায়, যেমন পিঙ্ক লেডি, রয়্যাল গালা, মোদি, কেনজি, গ্র্যানি স্মিথ, জ্যাজ, অ্যাম্ব্রোজিয়া, স্মিটেন, এরকম আরো অনেক নাম আছে। আর এদের দাম ওই কোনোটা 272 টাকা কেজি, কোনোটা 327 টাকা পার কেজি বা কোনোটা 415 টাকা পার কেজি। এগুলো হলো পিয়ার্স বা নাশপাতি, আর এগুলোর দাম ওই 217 টাকা থেকে শুরু করে 350 টাকা পার কেজি হয়। এগুলো হলো লেমন আর লাইম। সবুজগুলো হলো লাইম, অর্থাৎ যেগুলো দেশে আমরা পাতিলেবু বলি, তার দাম এক একটা 100 টাকা করে। এই তরমুজ, পেঁপে, নারকেল, ফুটি, আতা এগুলোর দাম পার হেড 250 টাকা থেকে শুরু করে 400 পর্যন্ত হয়। কলা হলো 250 টাকা পার কেজি। আমরা দেশে যেই কমলা লেবু খাই সেটা কিন্তু আসলে ম্যান্ডারিন, অরেঞ্জ নয়। অরেঞ্জ হলো এই বড় লেবুগুলো, আর ম্যান্ডারিন হলো এই পাশের ডিপ অরেঞ্জ কালারের ছোট লেবুগুলো। ম্যান্ডারিনের দাম 195 টাকা পার কেজি, আর অরেঞ্জগুলো 216 থেকে শুরু করে 327 টাকা পার কেজি হয়। পেঁয়াজও এখানে অনেক রকম পাওয়া যায়, যার দাম 165 টাকা পার কেজি থেকে শুরু করে প্রায় 350 টাকা পার কেজি পর্যন্ত হয়। এবার আসি চিকেনে। এখানে মাংস দুরকম ভাবে পাওয়া যায়, ফ্রোজেন আর ফ্রেশ। এটা ফ্রেশ জোন, এখানে টাটকা মাংস থাকে যেটা কিনা স্টোর করা হয় না, দিনের দিনে বিক্রি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, চট করে পাওয়া যায় না একটু দেরি হলেই। তো আমরা নিচ্ছি থাই ফিলে, যেটার দাম হচ্ছে 665 টাকা পার কেজি, আর ফ্রোজেনগুলোর দাম হয় 780 টাকা পার কেজি। এবার আলু, বাঙালির প্রিয় সবজি কি তাই তো? তো আলু এখানে অনেক রকম পাওয়া যায়, তবে ওই জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলু নয়। এখানে পাওয়া যায় কারিশমা, রেড রয়্যাল, আরও এরকম কিছু আছে যাদের দাম শুরু হয় প্রায় 250 টাকা পার কেজি থেকে শুরু করে 450 টাকা পার কেজি পর্যন্ত। কুমড়ো 195 টাকা পার কেজি, আর আদার দাম শুনলে তোমরা অবাকই হবে, $27 পার কেজি মানে 1495 টাকা পার কেজি। এবার আসি গাজর। এখানে যেহেতু গরম খুব কম সময়ের জন্যই থাকে, প্রায় সারা বছরই ঠান্ডা থাকে, তাই শীতের সব সবজি সারা বছরই পাওয়া যায়। তো গাজরের দাম এখানে ওই 105 টাকা থেকে শুরু করে 140 টাকা পার কেজি পর্যন্ত হয়। এগুলো হলো কন্টিনেন্টাল কিউকাম্বার। শসার দাম এখানে 327 টাকা পার কেজি হয়। বেগুন 500 টাকা পার কেজি, আর বেল পেপার, ক্যাপসিকাম এগুলো 550 টাকা পার কেজি হয়। ধনেপাতা পার বাঞ্চ 180 টাকা। এখানে কিন্তু আলু, পেঁয়াজ, রাঙালু, রসুন এগুলো এইভাবে লুজও বিক্রি হয়। মিষ্টি আলু সহ সব রকম লুজ আলুরই দাম 250 টাকা পার কেজি, আর এখানে রসুনের দাম $29 পার কেজি, অর্থাৎ 1610 টাকা পার কেজি। এবার আসি ডেয়ারি প্রোডাক্টস। অস্ট্রেলিয়ার ডেয়ারি প্রোডাক্টস কিন্তু বিশ্বখ্যাত। এখানকার যে কোনো দুধজাত প্রোডাক্ট এবং দুধ খুবই ভালো কোয়ালিটির হয়। এখানে 2 লিটার দুধের দাম 327 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত হয়, সেটা বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে। আর দই, এই দইটা আমরা সারা বছর ব্যবহার করি, এটা 907 গ্রামের দাম হয় 440 টাকা। এবার আসি চিপস। চিপসও এখানে অনেক ভ্যারাইটির পাওয়া যায়, আর কোয়ালিটিও ভালো হয় আর দামটাও ভালোই হয়, কারণ এখানে ওই 170 গ্রামের যে প্যাকেটগুলো বা তার থেকে একটু বড় সাইজের যে প্যাকেটগুলো সেগুলোর দাম শুরু হয় 250, 350, 450 এরকম।
এবার আটা ময়দার পালা। তবে আটা, চাল, ডাল, মশলাপাতি এগুলো আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই কিনি, তবে ময়দাটা কোলস থেকেই কিনে নিই, যেটার দাম হয় 140 টাকা পার কেজি থেকে শুরু করে 274 টাকা পার কেজি। আর চিনির দাম এখানে 220 টাকা পার কেজি থেকে শুরু করে 335 টাকা পার কেজি পর্যন্ত। এই 750 ml সানফ্লাওয়ার অয়েলগুলোর দাম হলো 210 টাকা, আর পিনাট অয়েলটার দাম হলো 443 টাকা, ওটাও 750 ml। এই 3 লিটারের রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, ভেজিটেবল অয়েলগুলোর দাম হলো প্রায় 900 টাকা। চিংড়ির দাম এখানে প্রায় 2665 টাকা পার কেজি, আর স্যামনের দাম হলো 2440 টাকা পার কেজি। বাসা মাছের দাম প্রায় 750 টাকা পার কেজি। 1 লিটার জিরো সুগার কোকের দাম এখানে 170 টাকা। এখানে এক একটা ফুলকপির দাম 160 টাকা প্রতিটা। তো সাইজটাও তোমাদের আমি দেখে নিলাম, খুব যে বড় তা না, মাঝারি সাইজ। ব্রকলিগুলোর দাম 383 টাকা পার কেজি। পেঁয়াজকলির এই আটিগুলোর প্রত্যেকটার দাম 155 টাকা করে। এবার টমেটোরও ভ্যারাইটি অনুযায়ী দামের তফাৎ আছে। এগুলো হলো গোরমেট টমেটো, এর দাম হলো 495 টাকা পার কেজি। এগুলো হলো গ্রিন হাউস ট্রাস্ট টমেটো, এগুলোর দাম হলো 605 টাকা পার কেজি। এগুলো হলো রাসবেরি, যার দাম 2180 টাকা পার কেজি, আর এগুলো 125 গ্রামের বক্স, যেগুলোর দাম 272 টাকা। স্ট্রবেরি 1400 টাকা পার কেজি, এগুলো 250 গ্রামের বক্স, যার দাম 305 টাকা। তো আজকের মতো দাম দক্ষিণা পর্ব এখানেই শেষ করলাম। এখন আমি বারামুন্ডি দিয়ে রান্না করব বেকড ফিশ। বারামুন্ডি কিন্তু ভেটকি মাছের মতনই খেতে হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি অন্য কিছুর ব্যাপারে জানার থাকে, অন্য কিছু জিনিসের দাম জানার থাকে, তাহলে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।